এক সময় রাজপথে আন্দোলন সংগ্রামে সবর ছিলেন তিনি। দলের জন্য জেল জুলুম সহ্য করেছেন, থাকতে হয়েছে ঘর ছাড়াও। সেই মাঠ কাঁপানো নেতা আজ শয্যাশয়ী, মরণব্যাধি ক্যান্সারের কাছে অসহায় মনির মাঝি। শরীয়তপুর সদর উপজেলার হাজরাসোন এলাকার বাসিন্দা মনির মাঝি ছিলেন সাবেক ছাত্রনেতা ও যুবদলের সক্রিয় কর্মী। দীর্ঘ রাজনৈতিক জীবনে দলকে সময় দিলেও গড়ে তুলতে পারেননি আর্থিক নিরাপত্তা। ৩ বছর ধরে ক্যান্সারে আক্রান্ত তিনি। চিকিৎসার খরচ জোগাতে এর মধ্যে বিক্রি করেছেন প্রায় ৩০ লাখ টাকা সম্পদ। এখন অর্থের অভাবে প্রায় ২ মাস ধরে বন্ধ তার চিকিৎসা। এরই মধ্যে হারিয়েছেন স্ত্রীকেও। ২০২৩ সালে ফরিদপুরের একটি বিভাগীয় সম্মেলনে থাকা অবস্থায় স্ত্রীর স্ট্রোক করে মৃত্যুর খবর পান মনির মাঝি। একদিকে মায়ের শূন্যতা, অন্যদিকে বাবার অসুস্থতা, সব মিলিয়ে পরিবারের দায়িত্ব এখন বড় ছেলে তাজমুলের কাঁধে। গত ৩ বছর যাবৎ ফুসফুস ক্যান্সার আক্রান্ত। আমার বাবার সহায় সম্বল সমস্ত কিছু বিক্রি করে দিয়ে আমার বাবার সাধ্য অনুযায়ী আমার বাবার ট্রিটমেন্ট করেছে। এখন এমন একটা পর্যায়ে এসেছি, আমাদের ট্রিটমেন্ট করার তেমন একটি সুযোগ আমাদের দ্বারা হচ্ছে না। আমরা চাচ্ছি বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমানের কাছে আমার বাবার ছেলে হিসেবে আমার আকুল আবেদন, তিনি যেন আমার বাবার উন্নত চিকিৎসার জন্য সর্বোচ্চটা আমাদের জন্য করেন। তাহলে আমি, আমার বাবা, আমাদের পরিবার জনাব তারেক রহমানের প্রতি কৃতজ্ঞ থাকব। ২ ছেলে ও ১ মেয়ের বাবা মনির মাঝি এখন নিজের চিকিৎসার চেয়েও বেশি ভাবছেন সন্তানের ভবিষ্যৎ নিয়ে। এক সময় রাজনৈতিক মিছিল, মিটিং আর আন্দোলন সংগ্রামে সক্রিয় থাকা এই মানুষটির জীবনে এখন নেমে এসেছে নিঃসঙ্গতা আর অনিশ্চয়তা। যে দলের জন্য জীবনের গুরুত্বপূর্ণ সময় পার করেছেন, সেই দলের কাছেও আজ তার প্রত্যাশা সামান্যই। চিকিৎসার অভাবে মৃত্যুর দিকে এগিয়ে যাওয়া মনিরের কণ্ঠে তাই একটাই প্রশ্ন, দল করে শেষ পর্যন্ত কি পেলেন তিনি? ২ বছর শহরে মাঝারি অসুস্থ, প্রাথমিক চিকিৎসা যাই হোক আমি সব কিছুই করছি, চেষ্টা করছি। আমার জন্য দল কিছু করে নাই। আমি অসুস্থ, আমাদের দল কিছু করে নাই, কিন্তু দলের নেতৃবৃন্দ হয়তো ব্যক্তিগতভাবে আমার জন্য কিছু একটা করছে। দেশ নেতা বিএনপি চেয়ারপারসন তারেক রহমান যেহেতু এখন ক্ষমতায় দেশ পরিচালনা করে, আমি চাই আমার দায়িত্বটা, চিকিৎসার দায়িত্ব তারেক রহমানের দায়িত্বটা নেই। শেষ সম্বলটুকু হারিয়ে এখন চিকিৎসার খরচ জোগাতে হিমশিম খাচ্ছে পরিবারটি। অসুস্থ এই নেতার পাশে দাঁড়িয়ে তার চিকিৎসার ব্যবস্থা করার আহ্বান পরিবারের। নিউজ ডেস্ক, গ্রিন টিভি ডিজিটাল।